নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো চলো, আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন থেকেই ভিডিও দেওয়া হচ্ছিল না, জানো তো আমার মোবাইলে একটু প্রবলেম ছিল, তো সেই কারণে আর কি ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, অনেক কষ্টের ফলে তারপর কিন্তু আমি মোবাইলটা একটু হলেও ঠিক করতে পেরেছি। তো যাই হোক, আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি, কারণ কালকে ভেবে রেখেছিলাম যে কালকে আমি ভিডিও দেবই, কারণ অনেক দিন থেকেই দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এই তো সকালে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি, কারণ গ্যাসটাকে একটু মুছে নেব। তার কারণ হচ্ছে, কালকে রাতে আমি রুটি করেছিলাম। যতই মোছা হোক না কেন, রুটি করার পরে কিন্তু ওই গুঁড়োগুলো থেকেই থাকে। তো সেই জন্যই আর কি ওই গুঁড়োগুলো আর কি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি ঘরটাকে মুছে নেব। ঘরটাকে না মুছলে জানি কেন ভালোই লাগে না, জানো তো। অনেক সময় ভাবি কি বলো তো, এখন তো বাবার অনেক বড় হয়ে গেছে, তো ভাবি কি যে একদিন মুছবো আর একদিন মুছবো না। আসলে কি বলো তো, ওই যে একদিন মুছবো একদিন না মুছবো, মানে যেই দিনটা মুছি সেদিনটা তো বেশ ভালোই লাগে, আর যেই দিনে না মোছা হয় না, মনটা যেন একটু কেমনই করে। আর কি বলো তো, অনেক দিন বাদে না আজকে অনেক রোদ দেখা দিচ্ছে, কারণ এই 5-6 দিন ধরে তো বৃষ্টিতেই বৃষ্টি, একদম ঘর থেকে বেরোনো যাচ্ছিল না, আর একদমই না মনটাও ভালো লাগছিল না। তো এই যে আজকে অনেক দিন পর আর কি রৌদ্র হয়েছে, তো যার জন্য মনটাও খুব ভালো লাগছে আর বেশ ভালো লাগছে, জানো তো। তো এই যে কালকে আর কি তোমাদের দাদাভাই টবগুলো নিয়ে এসে, তো ওই টবগুলোতে আর কি গাছগুলো আমি সুন্দর করে লাগিয়ে সামনেটা দিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো। আর এই তো সকালের পুরো সব কাজ করে তারপর কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। আর এই তো আজকে না খুব বেশি কিছু রান্না করব না, কারণ কি বলো তো, এই যে বাবানের স্কুলে যেতে হবে, কারণ কালকে না দিদিভাই ফোন করেছিল, আজকে নাকি আন্তর্জাতিক যোগ দিবস। তো সেই কারণে আর কি গার্জিয়ানকে ডেকেছে। তো তোমাদের দাদাভাই তো যেতে পারবে না, তো সেই কারণে আমাকে যেতে হবে। ওই জন্যই ভাবলাম যে সকালে হালকা কিছু একটা রান্না করেই আমাকে কিন্তু আবার 9:30টার দিকে স্কুলে চলে যেতে হবে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, এটা হচ্ছে চিচিঙ্গে আর কি, তোমরা জানি না কি বলবে, আমরা এটাকে চিচিঙ্গে বলি, আর তোমরাও কি বলো সেটা আমাকে প্লিজ জানিও। তো এই যে এইগুলো আর কি কেটে তারপর আমি ধুয়ে নিব খুব সুন্দর করে, আর সাথে করব অনেক রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট সবজি আর কি। তো ওই যে বলেছি বাবান স্কুলে যেতে হবে, তো সেই কারণে আর কি হালকা পাতলা কিছু একটা করে 9:30টার দিকে বাবানকে নিয়ে রেডি হয়ে আবার স্কুলে যেতে হবে। তো যাই হোক, এই তো আমার সবগুলোই কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে। তো এইগুলোকে না একটু মাখো মাখো করে ভেজে নেব। মাখো মাখো করে যদি ভাজা করা যায় না, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা আবার রুটি দিয়েও ভালো লাগে। তো যাই হোক, ওই চিচিঙ্গে ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে বলেছিলাম সব সবজি দিয়ে একটা ঘ্যাট করব, তো এখানে আছে আলু, বেগুন, কোয়াশ, মিষ্টি কুমড়ো, আরও অনেক কিছুই ছিল আর কি। তো ওই সব কিছু দিয়ে একটা ঘ্যাটটা করে নেব। আর এই তো ভাজাটা। তো যাই হোক, রান্নাবান্না এদিকে শেষ করে বেরিয়ে পড়লাম বাবানের স্কুলে যাওয়ার জন্য। তো এই যে বাবানকে স্কুলে নিয়ে বাবানের বাবা আর কি দিয়ে আসছে আমাদের, কারণ অনেকটা সকালে তো 9:30টার দিকে। আমি বলেছি যে দিয়ে আসো, তারপর আমরা নিজেরা আর কি চলে আসবো বাবানকে নিয়ে। স্কুলে চলে এসে দেখি যে সবাই কিন্তু আন্তর্জাতিক যোগ দিবসের যোগব্যায়াম একদম শুরু করে দিয়েছে। তো আমি এই যে ওদের থেকে একটু পরে এসি, তো এইখানটার না অনেক গার্জিয়ান আছে আর কি। তো আমি আর কি ভালো করে ওইখানে সবার সামনে ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি, তো সেই কারণেই আর কি এরকম একটু যেটুকুনি আমি করতে পেরেছি সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, এইখানটাতে কিন্তু অনেক গার্জিয়ান আছে। তো যাই হোক,
3 4 5 6 7 8 9 10 11 12 উষ্ট্রাসন যারা করতে পারবেন করবেন, যাদের অসুবিধা হয় ছেড়ে দেবেন, বসে থাকুন। উষ্ট্রাসন, এক পাটাকে মিলিয়ে দিন, দো ডান পা ভাঁজ, তিন বাপা ভাঁজ, 4 আগে উঠে দাঁড়ান, 5 ডান হাত দিয়ে ডান পাকে ধরতে, 6 বা হাত দিয়ে বা পাকে ধরতে, 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে অনেক দিন বাদে কিন্তু ব্যায়ামটা আর কি সবাই মিলে করেছি, আর ভীষণ ভালো লেগেছে আর মজাও লেগেছে জানো তো কি। আর ব্যায়াম করার সময় জানো তো এরকম হাসি পাচ্ছিল যে দাদাভাই মানে হচ্ছে বাবাদের টিচারদের আর কি দাদাভাই আর দিদিভাই বলা হয়, তো দাদাভাই আমরাও বলি, তো দাদাভাই যে এরকম বলছিল আর সব মানে গার্জিয়ানগুলো আর কি মিলে যা হাসি পাচ্ছিল না কি বলবো। আর কী সব ব্যায়াম জানো তো, এই রকম ব্যায়াম না আমরা কখনোই করিনি জানো তো, নাগিন ব্যায়াম, তারপর অনেক অনেক কিছু আর কি আছে, তো সেইগুলো আর কি তোমরা দেখতেই পেলে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু স্কুলে এসে খুব ভালো লেগেছে, কারণ এরকম মানে সব সময় আর কি হয় না। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু ওদিকে ব্যায়াম শেষ, মানে ব্যায়াম করানো হয়েছে, তারপরে যে মাঠে এসে মানে স্কুলের মাঠে তোমরা দেখতে পাচ্ছ বাবানের স্কুলটাকে, এই যে, আর ওই যে দেখো পেছনে আর কি ছাদ দেওয়া হচ্ছে, এটা আর কি সামনেটা আগে ছোটই ছিল। তো যাই হোক, সবাইকে কিন্তু ব্যায়াম করানোর পরে চকলেট দেওয়া হয়েছে। আর বাবানদের স্কুলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে দেখো। তো এই তো দেখো স্কুলটাকে দেখাচ্ছি, যদিও স্কুলটা ছোট আছে কিন্তু মোটামুটি ভালোই আছে, মানে তত একটাও আর কি খারাপ না। তো যাই হোক, স্কুল থেকে এদিকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে দেখি তোমাদের দাদা ভাই দেখো কি কাণ্ড। একে তো রোদ্দুরে বাড়িতে মানে রোদ্দুরে আর কি ছিলাম অনেকটা সময় থাকার কারণে না মাথাটা ভীষণ ব্যথা করছে, আর তারপরে যদি এসে দেখি যে তোমাদের দাদাভাই এই কাণ্ড করেছে, তাহলে বলো কার ভালো লাগবে। তো যাই হোক, মাছ যখন এনেইছে আর কিছু তো করার নেই, তো এগুলোকে আর কি ধুয়ে তো দেখি কি করা যায়। তো তখন তো আর কি একটুখানি সবজি করেছিলাম, তো এই ছোটো মাছটা আছে না, ছোটো মাছটা আর কি ধুয়ে ফ্রিজে রেখে দিব, আর ওই যে বড় যে ট্যাংরা মাছটা সেটাকে আর কি করে নিব। তো যাই হোক, বাবানো স্কুল থেকে এসে এই যে এদিকে দই খেয়ে নিচ্ছে, কারণ ভীষণ গরম এবং রোদ্দুরে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা বলার ছিল। এই যে মেয়েদের না বিবাহিত জীবনটা ততটাও কিন্তু সুখের নয়, কেন বলো তো বন্ধুরা? যে সুখী হতে পারে সেই কিন্তু সুখী হয়, আর যে অসুখী রয় সে কিন্তু অসুখী রয়ে যায়, তার কপালটা কিন্তু ভীষণই খারাপ জানো তো। আমার যখন বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে, তখন না আমি বুঝতেই পারিনি যে কাকে সংসার বলে আর কীভাবেই বা সংসার করে। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে থাকার পরে কিন্তু আমি বুঝতে পেরেছি, আর যাদের বাড়িতে আর কি সুখ না থাকে, তো সুখ না থাকার কারণটা হচ্ছে কি বলো তো বন্ধুরা? আমার হাজবেন্ড কিন্তু আমার পাশে সব সময় আছে, এখনও আছে, আগেও ছিল, আর ভবিষ্যতে থাকবে কি না সেটা বলতে পারি না, কিন্তু যাই হোক মানে এখন অবধি তো আছে। এই যে আমার যে শ্বশুরবাড়িতে তো একটা ননদ ছিল, আর যা ছিল মানে কি বলবো জানো না, সব সময় মানে কুট খাট লেগেই থাকতো। ওই যে কথায় আছে না, বাসন একটা রান্নাঘরে রাখলে শব্দ হবে, আওয়াজ হবেই, তো ওই রকমই আর কি। তো আমার ননদ, আমার যা, আর
আমাকে মানে তিনজনে মিলে সব সময় খুঁটখাট লেগেই থাকতো। তো তখন ভেবেছিলাম কি জানো তো বন্ধুরা, একদমই সংসার তো কী মানে তখন কিছু বুঝতে পারি না, শুধু খালি কান্না করতাম ঝগড়াঝাটি লেগে। তখন ভাবতাম যে হয়তো বা আমার কপালে কোনো দিনও সুখ থাকবে না। তখন আমার বর আমাকে একটাই কথা বলেছিল, যে যা বলুক তুমি কখনো শোনো না, আমি তোমার পাশে আছি, সব সময় থাকবো। তো আমিও সেই কথাটাকেই মেনে ওর সাথে এখনও সাথ দিয়ে রয়েছি। তো যার কারণে আজকে সেই বাড়ির থেকে সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছে, মানে যে যার মতো আর কি। আমরা আলাদা জায়গা নিয়েছি, ওর মানে আমার ননদ আলাদা নিয়েছে আর আমার যা আলাদা নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কষ্ট করার পরে এসে কিন্তু আজকে এই বাড়িতে একটু ভালোভাবে সংসার করছি ভগবানের দয়া এবং তোমাদের দয়ায়। তোমরাও পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবেসো। তো ভিডিওটা আজকে এখানেই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।